আজ থেকে 1 বছর 2 মাস আগে আমাদের লেকশোর হোটেলে আমাদের এই সংস্থার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে কি ছিল? সেই প্রস্তাবে ছিল 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সেই প্রস্তাবে কি ছিল? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে। সেই প্রস্তাবে আরও ছিল জনগণের গণতন্ত্র, জনগণের মাধ্যমে ভোটাধিকার করতে হবে। এবং শুধু তাই নয়, পুলিশ থেকে, যুবক থেকে, বেকার যুবক থেকে শুরু করে সমাজের বিভিন্ন সেক্টরে কিভাবে সংস্কার করলে যাতে পুরা জাতি, পুরা সমাজ সবাই উপার্জনক্ষম হতে পারে। আমাদের 31 দফা যে সংস্কার প্রস্তাব, সেটা কিন্তু অনেক আগে দেওয়া হয়েছিল। আজকে যখন একজন ছাত্র দলের নেতা বলে যে এই প্রস্তাব আমরা যা বলি তারেক রহমান তাই বলে, কি ভয়ানক কথা! আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন, তাহলে আপনারা এই কথা কি করে বলেন? আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না। আপনারা আমাদের নবীন প্রজন্ম, আপনারাই তো দেশটাকে গড়ে তুলবেন। আপনারা আমাদের শিক্ষা দিয়েছেন, আপনারা আপনাদের শিক্ষক হিসেবে আপনারা কাজ করেছেন, আপনারা বুকের রক্ত দিয়েছেন, কিন্তু আমরা তো আপনাদের পিছে থেকে আপনাদেরকে সহায়তা করেছি। আমরা বলেছিলাম, এখনো যেমন আমরা সহায়তা করছি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নামকরা ব্যক্তিত্ব, যিনি সারা বিশ্বে যার নাম ছড়িয়ে আছে। তিনি একজন উপযুক্ত মানুষ, তার হাতে পড়েছে, আমরা তাকে সহায়তা করি, আমরা তাকে সব কাজে সবভাবে আমরা তাকে বিভিন্নভাবে। তবে এত বড় সংস্কার তো আমরা একদিনে হয় না, এটাও সত্য কথা। এই জন্য আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব উনি বলেছিলেন যে আমরা যৌক্তিক সময় দেব। অর্থাৎ আমাদের কিন্তু লক্ষ্য একটাই, এই যে 17 বছর যারা আপনারা ভোট দিতে পারেন নাই এবং বর্তমানে জনগণ যারা বৃদ্ধ হয়ে গেছে, আমি তো 3 বার, আমরা তো 3 বার ভোট দিই নাই, আমি তো এখন যাওয়ার পথে, মানে আল্লাহর কাছে যাওয়ার পথে, সেখানে আমি তো ভোট তো দিতে পারলাম না। এই ভোট আগামীতে দিতে পারবো কিনা জানি না। যে জন্য আমরা চেয়েছি জনগণের অধিকার, যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সেই জন্য দরকার হলো একটা নির্বাচিত, জনগণের নির্বাচিত একটা সরকার, যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে, জনগণের ভোটের মাধ্যমে আসবে। সেখানে আমরা বলি নাই যে বিএনপি ক্ষমতায় আসতে হবে। তাহলে আমরা যে চেষ্টা করছি আমাদের আন্দোলন একটা লক্ষ্যেই, সেটা হলো স্বৈরাচারের পতন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, যে জনগণের সমস্ত শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে যেগুলো সব ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা। এবং আজকে আপনারা জানেন ব্যাংকে টাকা পয়সা নাই, আজকে ঋণের দায়ে আমরা জর্জরিত। এখনও দেখেন আমাদের স্বৈরাচার রয়ে গেছে এবং সেই স্বৈরাচার ভারতে থেকে বিভিন্নভাবে পরিচালনা করছে। ভারত আমাদের সঙ্গে বিভিন্নভাবে, এখন আপনারা দেখেছেন অতি সম্প্রতি যে বন্যার ডুবডুবাত খুলে দেওয়াতে হঠাৎ করে আগাম জানা না দিয়ে কিভাবে আজকে সারা বাংলাদেশ আজকে বন্যায় কবলিত হয়েছে। এই যে বিভিন্নভাবে তারা এখন বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র করছে, যেখানে আমরা ঋণে জর্জরিত, সেখানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি বিভেদ নিই, আমরা যদি মনে করি না আমি ও থাকলে আমি ক্ষমতায় আসতে পারবো না, কিংবা ও থাকলে আমি আসতে পারবো না, এসব চিন্তাধারা বাদ দিতে হবে। সুন্দর, সুষ্ঠু, ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়ে গেছিলেন, তারই যেই সমাজ ব্যবস্থার জন্য বেগম খালেদা জিয়া আজকে লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি 6000 মূল দূরে থেকে সমগ্র বাংলাদেশের বিএনপিকে সংগঠিত করেছে, তৃণমূল পর্যায়ে বিএনপি লাখো লাখো কর্মী, অনেকে জর্জরিত, অনেকে দিন দেশে ঘুমাতে পারে নাই। হ্যাঁ, এখন আমাদের কিছু কিছু উশৃঙ্খলতা আছে। এই যে একটা ছোট্ট একটা মিটিং, এখানে তো আমাদের উশৃঙ্খল হলে চলবে না। কে কোথায়, আমাদেরকে অর্গানাইজড সুন্দর থাকতে হয়। বিশেষ করে নতুন প্রজন্ম, তাদেরকে আমরা আবারও বলছি, তোমরাই এদেশের ভবিষ্যৎ, আপনারাই এদেশের ভবিষ্যৎ, আপনারা দেশ শাসন করবেন। আপনারা সংঘবদ্ধ হন, অন্যকে বুঝান সততার সাথে। এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের এরা। আপনারা সাবধান, নতুন কোনো কাউকে দলে ঢুকাবেন না। এই কারণে তার পরিচয় না জেনে, কারণ আমরা আওয়ামী লীগের কোনো
এরা এখন ঢোকার চেষ্টা করবে, বিভিন্ন জায়গায় তারা ঢুকছে। আমাদের যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের যুগপৎ আন্দোলন চলছিল, সেই যুগপৎ আন্দোলন ওনারাও কিন্তু আমাদের সঙ্গে আছেন, ওনারাও আন্দোলন করেছেন এবং ওনারা আমাদের সঙ্গে থেকে একসাথে ঐক্যবদ্ধভাবে কিন্তু আমরা কাজ করেছি। এখন চাই সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকা। তাই আজকে আমি বক্তব্য আর বেশি বাড়াবো না, শুধু একটা কথাই চিন্তা করি, আমরা জানি, আমরা আশা করি, যদিও এটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি, বিশেষ করে তাদের বেঁচে থাকার জন্য যা কিছু করার তাদের ফাউন্ডেশন থেকে করবে, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবে। বিএনপি এই বন্যাতে যেমন কাজ করেছে, ত্রাণ দিয়েছে, সব সময় জনগণের পাশে আছে। এই ছোট ছোট সংগঠন তারাও কিন্তু কিছু টাকা তুলে শহীদ পরিবারকে দিচ্ছে, যাতে করে তারা, বিশেষ করে যারা